ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে, একবার বিচ্ছেদ, পরে আবার নতুন করে সংসার, কিন্তু সেই সম্পর্কে টানাপোড়েনেই মর্মান্তিক পরিণতি রাজধানীর কলাবাগানে। পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিপনের বিরুদ্ধে। ঘটনার পর ৯ মাসের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। শরীয়তপুরের ফারজানাকে প্রেম করে বিয়ে করেন মাদারীপুরের শিপন। দাম্পত্য কলহের কারণে একবার তাদের বিচ্ছেদ হলেও পরে দুই পরিবারের সম্মতিতে আবারও সংসার শুরু করেন তারা। কিন্তু সম্পর্কের টানাপোড়েনের অবসান হয়নি। সেই দ্বন্দ্বই শেষ পর্যন্ত গড়ায় রক্তাক্ত হত্যাকাণ্ডে। শনিবার গ্রামের বাড়ি থেকে ফিরে রাজধানীর কলাবাগানে শ্বশুর বাড়িতে ওঠেন ফারজানা শিপন দম্পতি। রাতেই তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেন শিপন। ঘটনাস্থলেই মারা যান ফারজানা। থামাতে গেলে শাশুড়ি ফিরোজা বেগমকেও ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যান ফিরোজা বেগম। মামাই কখনই তারে প্রশ্রয় দেয় নাই। ও মামানির পড়ার সময় ফোন দিত, সে হচ্ছে মহিলা মানুষ, হ্যাঁ, তাকে পড়ার সময় ফোন দিত, ফোন দিয়া বুঝাইতো, দৈনিক 2-3 বার করে ফোন দিত। ওই ডিভোর্স হওয়ার পরেও দুজনেই রাজি বলে আপনি আপনার বাসায় নিয়ে আপনি বিয়াটা পড়ায় দেন। পরে আমার বাসায় নিয়ে আমি বিয়া পড়ায় দিচ্ছি। বিয়া পড়ায় দেওয়ার পরে ওইখানে আমি 7 দিন তুলি রাখে। কি করতো ছেলে? ছেলে তখন গাড়ি চালাইতো। হত্যাকাণ্ডের পর 9 মাসের শিশু সন্তানকে নিয়ে কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিপন। নিহতের স্বজনদের অভিযোগ, শিপন মাদকাসক্ত ছিলেন। টাকার জন্য প্রায়ই ফারজানাকে মারধর করতেন। আমার ওয়াইফরে আমার মেয়ের মাইরে লাইছে, যেহেতু ঠিক আছে আমি ডাইরেক্ট পাঠিয়েছি, এছাড়া আমি কিছু চাইতে পারি। ঝগড়া তো অনেক দিন ধরে চলছিল না? ঝগড়া আগে টুকি নাকি ধরেন আমার গাড়ি কিনা দিতে হয়েছিল, তা আমি গাড়ি কিনা আমার আন্তরিক নাই। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের। স্বামী স্ত্রী থাকতো মূলত মোহাম্মদপুরে। তো গতকালকে একটা বিয়ের অনুষ্ঠান তারা শেষ করে রাতে তারা চিন্তা করে যে আমরা যাই শ্বশুর শাশুড়ি বাসায় গিয়ে আজকে রাত্রি যাপন করব। তো পরবর্তীতে কালকে রাতে এসে তারা এখানে শ্বশুর শাশুড়ি বাসায় রাত্রি যাপন করে এবং ওই চিরাচরিত নিয়ম অনুযায়ী আজকে সকাল 9:30টার দিকে তাদের আবার ওই ঝগড়াঝাটি শুরু হয় আর কি। তারপরে এই ঘটনা। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।